আমাদের সবাই অ্যাডিক্টেড, তবে সেটা মাদক না, বরং সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বারবার নোটিফিকেশন চেক করা আর ছোট ছোট ডোপামিন হিটসে। আর এই অ্যাডিকশনই আমাদের ফোকাস নষ্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব ডোপামিন ডিটক্স বই থেকে পাওয়া 5টা সবচেয়ে মূল্যবান লেসন, যা তোমার মস্তিষ্ককে রিসেট করবে আর তোমার ফোকাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। বেশিরভাগ মানুষ ভাবে যে প্রোডাক্টিভ হতে হলে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু আসল সত্য হলো তোমাকে তোমার ব্রেনকে নতুন করে ট্রেন করতে হবে, যাতে করে সে সস্তা আনন্দ না খুঁজে বরং আসল প্রোগ্রেস খুঁজে পায়। এটা শুধু বইয়ের কথা না, বরং সফল শিক্ষার্থী, উদ্যোক্তা, খেলোয়াড় অনেকেই এই প্র্যাকটিস করে নিজেদের সফলতা আবারও ফিরে পেয়েছে। চলো শুরু করি ডোপামিন ডিটক্স বই থেকে পাওয়া 5টা সবচেয়ে মূল্যবান লেসন। যার প্রথম লেসন হলো সেলফ কন্ট্রোল। বইয়ে বলা হয়েছে যে আমরা এত বেশি স্টিমুলেশনে ডুবে আছি যে ব্রেন গভীরভাবে কাজ করার ক্ষমতা হারাচ্ছে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো ইচ্ছাকৃতভাবে বোর্ডনেস তৈরি করা। যেমন বাসায় একা বসলে ফোন ধরার বদলে 10 মিনিট চুপচাপ বসে থাকো। এই সময়টা নোট লিখো অথবা সারাদিনের জার্নাল করো। এতে ব্রেন ধীরে ধীরে শিখবে কিভাবে ছোট ছোট ডোপামিন হিট ছাড়া টিকে থাকতে হয়। কারণ যে মানুষ 10 মিনিট চুপচাপ বসে থাকতে পারে, সেই আবার গভীরভাবে 2 ঘন্টা কাজ করতে পারে। এইটা বাদ দিলে তুমি আজীবন ডিস্ট্রাকশন মোডে আটকে যাবে। কিন্তু শুধু সেলফ কন্ট্রোল করলে তো হবে না। এবার এমন এক লেসনের কথা বলবো যা তোমার মোটিভেশনকে পুরো বদলে দেবে, আর যা হলো এই বইয়ের দ্বিতীয় লেসন, ডিলেড গ্র্যাটিফিকেশন। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবকিছুই ইনস্ট্যান্ট, কিন্তু এই বইয়ের শিক্ষা হলো যে আনন্দ একটু দেরি করে না। যেমন ধরো তুমি নেটফ্লিক্স দেখতে চাও, এখন এটা সাথে সাথে না করে আগে 1 ঘন্টা পড়াশোনা করো, তারপর দেখো। এতে ব্রেন শিখবে যে কাজ করার পরেই পুরস্কার পাওয়া যায়। এই মাইন্ডসেটটা তোমার বছরের পর বছর সময় বাঁচাতে পারে, কারণ ব্রেন যদি একবার শিখে যে কাজ করার পরে আনন্দ পাওয়া যায়, তাহলে প্রোগ্রেস দ্রুত হওয়া শুরু করবে। আর এখানেই একটা ভুল সবাই করে, ভাবে শুধু উইল পাওয়ার দিয়ে সব হয়ে যাবে। কিন্তু এই বইয়ের তৃতীয় লেসন প্রমাণ করে যে শুধু উইল পাওয়ার দিয়ে সব হবে না। আর যেখানে তৃতীয় লেসনটি বলে নিজের পরিবেশকে কাজে লাগানো। তোমার ব্রেন আসলে কিউ দ্বারা পরিচালিত। হাতের নাগালে ফোন থাকা মানে তোমার ফোকাস আগেই নষ্ট হয়ে গেছে। এই বইয়ের শিক্ষা হলো খারাপ অভ্যাসকে অদৃশ্য করো আর ভালো অভ্যাসকে সহজ করে নাও। যেমন পড়াশোনার সময় ফোন অন্য রুমে রেখে দাও, বেশি পড়তে মন চাইলে বই বালিশের নিচে রেখে দাও। এভাবেই তোমার পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। যদি তুমি তোমার পরিবেশকে ডিজাইন না করো, তোমার পরিবেশ তোমাকে ডিজাইন করবে, আর সেটা সাধারণত সময় নষ্ট করার দিকেই ঠেলে দেয়। কিন্তু আসল জাদু ঘটে যখন তুমি শুধু ডিস্ট্রাকশন কমাও না, বরং ব্রেনকে গভীর কাজে বাধ্য করো। আর এখানেই এই বইয়ের লেসন নাম্বার 4 বলে ডিপ ওয়ার্ক করতে। ডোপামিন ডিটক্স শুরু করার পরে ব্রেন গভীরভাবে কাজ করার শক্তি আবারও ফিরে পায়, আর এটাকেই বলে ডিপ ওয়ার্ক। প্র্যাকটিসটা খুবই সোজা। 2 ঘন্টা শুধু একটাই কাজ করবে, কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো টিকটক না, কোনো ইউটিউব না, জাস্ট একটা কাজ। ডিপ ওয়ার্কই তোমাকে অ্যাভারেজ থেকে এলিট বানায়। এইটা বাদ দিলে তুমি আজীবন ছোটোখাটো টাস্ক করার মধ্যেই আটকে থাকবে। আর এই বইয়ের শেষ লেসন হলো সেই রিসেট বাটন যা কেউ চাপতেই চায় না, আর সেটা হলো লেসন নাম্বার 5, ডিজিটাল ফাস্টিং। বইয়ে বলা হয়েছে নিয়মিত ডোপামিন ডিটক্স করতে, মানে একদিন সবকিছু বন্ধ, সোশ্যাল মিডিয়া, গেমস, জাঙ্ক ফুড, সবটাই একদিন ফোন বন্ধ রাখ। কোনো ইউটিউব না, কোনো টিকটক না, কোনো কিছু না। এই সময়টা হাঁটাহাঁটি, লেখালেখি অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারো। শুরুতে হয়তো কষ্ট লাগবে, পরে বুঝতে পারবে যে মাথা কতটা পরিষ্কার হয়ে যায়। মস্তিষ্কও একটা মাংসপেশির মতো, এটাকে রেস্ট দিলে তবেই আবার শক্তি ফিরে পায়। এই ডিটক্স তোমাকে তোমার ব্রেনকে আবারও ফোকাস ও সেন্সিটিভ করে তুলবে। তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।